বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ডক্টর মনসুর পাটোয়ারি। আমি চিকিৎসা দিচ্ছি চর্ম যৌন অ্যালার্জি ডিপার্টমেন্টে। আমি এখন আমার নিজ শহর ফেনীর কাছাকাছি ভোর 5টায় ঢাকার উত্তরা থেকে রওনা দিয়ে আমি এখন ফেনীর কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। একটু পরে সকাল 9:30 থেকে চেম্বার শুরু করবো ইনশাল্লাহ। আমি আজকে কথা বলতে চাই, এটা ইদানিংকালে যে কমন সমস্যাটা দেখা দিচ্ছে আমার চেম্বারে বা আমাদের স্কিনের ডাক্তারদের অনেক থেকে চেম্বারেই এসব রোগের সংখ্যা একটু বেড়ে গেছে কিছুদিন ধরে। সেটা হচ্ছে যে উঠতি বয়সী মেয়ে অথবা একটু মহিলা যারা 30-এর আশেপাশে বয়স, তারা আমাদের কাছে আসছে যে তাদের হঠাৎ করে মুখের মধ্যে লোম দেখা দেওয়া শুরু করেছে, হঠাৎ করে ব্রণের সমস্যা অনেক বেড়ে গেছে। 30 বছর আশেপাশে ব্রণের সমস্যাটা হওয়াটা একটু খুবই, এটার সম্ভাবনা খুবই কম থাকে। তা এছাড়া আরেকটা আছে যে হঠাৎ করে মুখ কালো হয়ে যাচ্ছে। তো যখন আমরা হিস্ট্রি নেই রোগীদের কাছ থেকে তখন আমরা বুঝতে পারি যে তারা আসলে বিভিন্ন অনলাইনের বিভিন্ন পেজ থেকে মানহীন প্রোডাক্ট অথবা কোনো কিছু না জেনে এটা প্রোডাক্ট কিনে, অথবা পাশের বাসার ভাবি অথবা কোনো বান্ধবী বন্ধুর কাছ থেকে শুনে এই প্রোডাক্টগুলো কিনে ব্যবহার করে। তো প্রথম কিছুদিন তারা খুব ভালোভাবেই ভালো মনে করে, সব কিছু ভালো থাকে, কিন্তু আস্তে আস্তে এগুলো খারাপ প্রভাবগুলো দেখা দিতে শুরু করে। যেমন স্টেরয়েড স্ক্রিন যদি আমরা লাগিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে ব্রণের সম্ভাবনা অনেক বেড়ে যায় স্টেরয়েডের কারণে। আবার হচ্ছে অনেকের মুখে চুল গজাতে স্টার্ট করে। আবার অনেকের হচ্ছে আগের থেকে যেরকম কালো আগে, মানে যদি কারো নিজের গায়ের কালো মনে হয়, তাহলে সেই ক্ষেত্রে তারা এইটা ফর্সা হওয়ার জন্য ব্যবহার করার কারণে কিছুদিন ভালো ফর্সা মনে হয়, কিন্তু পরবর্তীতে তাদের কাছে আরও বেশি কালো হয়ে যাচ্ছে মনে হয়। তো ব্রণের সমস্যাও বেড়ে যায়। আর একটা সমস্যা যেটা নিয়ে আসছে তারা, সেটা হচ্ছে গ্লাসি স্কিন করতে যায় মহিলারা। যেমন আমাদের পাশে পাকিস্তানি যারা আছে তাদের যে অনেকে এখন পাকিস্তানি সিরিয়াল দেখে, এক্সপোজারটা অনেক বেশি, এই জন্য পাকিস্তানি মেয়েদেরকে দেখে এবং কাশ্মীরি মেয়েদেরকে দেখে। এটা দেখে তারা মনে করে যে এদের মতো হওয়া যায় কিনা। তো এগুলো করতে গিয়ে যেটা করে, তারা বিভিন্ন অনলাইনেও এসব চটকদার বিজ্ঞাপন দিয়ে থাকে যে এদের মতো স্কিন করুন, গ্লাসি স্কিন করুন। তো এটা করতে গিয়ে আমরা যেসব প্রোডাক্ট ব্যবহার করছি সেগুলো প্রোডাক্ট ব্যবহার করার কারণে আমাদের মুখের যে উপরের যে লেয়ারটা মুখের স্কিনে, সেই লেয়ারটা আমরা একদম নষ্ট করে ফেলছি। তো এটা নষ্ট হয়ে যাওয়ার কারণে যেটা সমস্যা হয় যে এটা আমাদের সান প্রোটেকশনও দিতে পারছে না, লাইট প্রোটেকশন দিতে পারছে না। তো আমরা সূর্যের আলোতে গেলে জ্বলছে মুখ, এরপর হচ্ছে রান্নাঘরে গেলে মুখ জ্বলছে, ইভেন আমাদের যে ঘরের যে লাইট ওটা তো পর্যন্ত মুখ জ্বলা শুরু হয়। অনেকের আছে যে কোনো কিছুতে না গেলে, ইভেন অন্ধকারে যদি থাকে তাও মুখ জ্বলে। কারণ হচ্ছে আমাদের এই লেয়ারটাকে আমরা নষ্ট করে ফেলেছি নিজেরাই। তো আল্লাহ দেওয়া যে জিনিসটা আমরা কৃত্রিমভাবে এটাকে মডিফাই করতে চাচ্ছি, তো সেটা তো একটু খারাপ প্রভাব থাকবে। আল্লাহ যা আমাদেরকে দিয়েছেন তা আমাদের জন্য ভালো বুঝেই দিয়েছেন। আমাদের সাবকন্টিনেন্টে আমাদের গায়ের যে স্কিন কালার টোন, এটা আমাদের জন্য খুবই ভালো। এটা আমাদের অনেক ধরনের প্রোটেকশন দিয়ে থাকে। আমাদের যেই স্কিনের সেলগুলো আছে সেগুলো আমাদের খুব ভালো প্রোটেকশন দেয়। কিন্তু আমরা এই চটকদার বিজ্ঞাপনের পিছনে আর হচ্ছে নিজেকে একটু ফর্সা দেখানোর জন্য বা গ্লাসি স্কিন করার জন্য আমরা যে কাজগুলো করছি এগুলো খুবই ভুল হচ্ছে। তা আমি সবচেয়ে অবাক হচ্ছি যে এই সব কাজগুলো অনেক পড়ালেখা জানা মানুষজন করছে। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা সব ক্ষেত্রের মানুষরাই, আপনারা যারা এইসব ভুল করছেন, আপনারা অন্তত একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনাদের যে সমস্যাগুলো অলরেডি যাদের হয়ে গেছে তারা ডাক্তারের শরণাপন্ন হয়ে এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুন। না হলে এই সমস্যাটা আরও বাড়তে পারে। আর আপনারা এইসব কোনো প্রোডাক্টের সম্বন্ধে সব কিছু না জেনে, কোথায় বানানো হচ্ছে, কোথায় কোনো স্টাডি আছে কিনা, এটার খারাপ দিক, সব কিছুরই ভালো খারাপ দিক আছে, খারাপ দিকগুলো জানবেন, তারপর হচ্ছে আপনার এই প্রোডাক্টগুলো ব্যবহার করবেন। তো সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন। এই শীতের সকালে আবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।